সনকাদি মুনি যে ইতিহাস আমি গতদিন নিবেদন করেছি। হ্যাঁ, তারা জ্ঞানী ছিল, ভক্ত হলো ভগবত দর্শনে, ভগবত কৃপায়, হ্যাঁ ভক্ত হলো। এই চারজন ভজে চতুর্বিধা ভজন্তে মান জনা সুকৃতির অর্জুন আত্মজিজ্ঞাসর অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভা। চার প্রকার লোক আমাকে ভজে। অতএব সৌনকাদি ঋষি জিজ্ঞাসু 60,000 ঋষির কাছে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, মহারাজ, রাজসূয় যজ্ঞের যে বিস্ময়টা রাজা যুধিষ্ঠির প্রকাশ করেছেন, সেটা শুকদেব এখানে বলছেন না, দশম স্কন্ধে আছে। বহু রাজার সমাবেশ হয়েছে তো, হ্যাঁ, কৃষ্ণ ভজে যুধিষ্ঠির মহারাজ, তাই দিয়ে সকলে বুঝবে অর্থটা এরা এত কোথায় পেল। যুধিষ্ঠির মহারাজ তখন কোনো কারণ খুঁজে না পেয়ে তখন তারা এটাই নিশ্চয় করবে যারা কৃষ্ণ ভজে তাই এত সম্পদ। যদি কেউ সম্পদ লোভেতেও কৃষ্ণ ভজে, এইটাই যুধিষ্ঠিরের ইচ্ছা, যে সবাই কৃষ্ণ ভজুক, হ্যাঁ, কামনা নিয়েও কৃষ্ণ ভজুক, এতেও লাভ আছে। ভগবান গীতাতে সে লাভটা বলে দিয়েছেন। হ্যাঁ, কি না, যে আমাকে ভজলে কামনা পাবে, ঠিকই, ধ্রুব পেয়েছি যেমন পাবে বিষয়, কিন্তু বিষয় লাভের পর আমাকেও পাবে। যদি অর্থ কামনা নিয়ে কেউ হরি ভজে, অর্থ তো পাই, ধ্রুব যেমন পেয়েছে, আবার হরিও পেয়েছে, এটা ভাব পায়। হ্যাঁ, অন্য কোন সাধনে আপনি অর্থ পেতে পারেন, অন্য কোন সাধনে কুবেরের আরাধনা করুন, অর্থ পাবেন। বিভিন্ন দেবতার বিভিন্ন ফল আছে আরাধনার, কিন্তু তারপরে আর কিছু নাই। আর যে কোনো কামনা নিয়ে হরি আরাধনা করলে আপনি সেই কামনা পূরণও পাবেন, আবার হরিপাদ পদ্মও পাবেন। এটা হলো বিশেষ কথা। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করেছেন, সমস্ত রাজারা সমাগত হয়েছেন। সমাগত হওয়ার পরে তখন যজ্ঞেতে নিয়ম আছে, স্বর্ণ লাঙল দিয়ে মাটি কর্ষণ করেছেন ব্রাহ্মণগণ, যাজ্ঞিক ব্রাহ্মণগণ। রাজসূয় যজ্ঞেতে স্বর্ণের সোনার লাঙল তাই দিয়ে মাটি কর্ষণ করতে হয়, যজ্ঞেতে নিয়ম আছে। তারপরে একটা বিধান আছে, এই সভাতে যারা এসেছেন রাজারা, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে একটা পূজা করতে হবে। শ্রেষ্ঠারোহণম, শ্রেষ্ঠ ব্যক্তিকে অর্হণ মানে পূজা। ভীষ্ম আর যুধিষ্ঠির কানাকানি করে কথা কইছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, পিতামহ, কাকে পূজা করা যায়? এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে পূজা করবার কথা, তো এই শ্রেষ্ঠ পূজাটা কাকে দেয়া যাবে? ভীষ্ম চিন্তিত, নির্ণয় করতে পারছেন না। নির্ণয় না করার একটা হেতুও রয়েছে, একজনকে শ্রেষ্ঠ মনে করে পূজাটা করলে আর একজন চটে যাবে যে উনি শ্রেষ্ঠ, আমরা কেউ নয়, এরকম তর্ক বিবাদ উপস্থিত হবে। তাই ওরা কানাকানি করছে অনেকক্ষণ থেকে, নিশ্চয় করতে পারছে না। যুধিষ্ঠির মহারাজের মনের ইচ্ছা মনেই আছে, ওটা বলতে পারে না। ভীষ্ম কিছু বলতে পারছে না নিশ্চয় করে। তেমন সময় শুকদেব বলেছেন দশমে, সহদেব উঠলেন দাঁড়িয়ে। সহদেব পাণ্ডবদের সহদেব দাঁড়িয়ে, পিতামহ আর্য, আমরা কি চিন্তা করছেন? এই শ্রেষ্ঠ পূজা কাকে করা হবে এই চিন্তা? বলি, হ্যাঁ ভাই, আমরা চিন্তা করে উঠতে পারছি না কাকে করা হবে। বলি, কি আশ্চর্য আপনাদের বুদ্ধি বটে। হ্যাঁ, সমস্ত যজ্ঞ যার মূর্তি, সমস্ত বেদ যার মূর্তি, সমস্ত মন্ত্র যার মূর্তি, সমস্ত বৈষ্ণব যার মূর্তি, সমস্ত তীর্থ যার মূর্তি, সমস্ত কর্মই যার ইচ্ছাতে হয়, সেই গোবিন্দ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আবার কাকে করা হবে অগ্রপূজা? বিশ্ব বললেন, বাঁচালি ভাই, আমরা বড় সংকটে পড়েছিলাম। গোবিন্দকে সেই শ্রেষ্ঠ পূজা করা হলো পীত বসন আদি দিয়ে। হ্যাঁ, রাজসূয় যজ্ঞের বসন, সেই বসন কে জানে? হ্যাঁ, কত রকম মাল্য বসন ভূষণ দিয়ে গোবিন্দের আরাধনা করলো।
তখন গোবিন্দের আরাধনা যখন করছে যুধিষ্ঠির মহারাজ, তখন তার চোখে জল ভরে গেছে, গোবিন্দের দিকে চাইতে পারছে না। এত আনন্দে বুকখানা ভরে গেছে, চোখে জল ভরে গেছে, গোবিন্দের দিকে চাইতে পারছে না, তুই চরণে খালি অঞ্জলি দিচ্ছে। পূজা শেষ হলো যখন, শিশুপাল চটে গেল। শিশুপাল চটে গেল। শিশুপাল হলো তৃতীয় জন্মের ওই জয় বিজয় দাঁড়ি সনকাদি অভিশাপের নাম চেনা। প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম শিশুপাল দন্তবক্র। শিশুপাল চটে গেল ওখানে। চটে গিয়ে মানে বলছেন, হে সবার সদ্গণ, রাজন্যবর্গ, তোমরা শোনো, আমি কোন মাৎসর্যে কথা বলছি না। কাল যে বলবান ইতি সত্যবতী শ্রুতি, কালই হলো বলবান। তাই দেখা যাচ্ছে এই শীঘ্রই কলিকাল আসবে কিনা তার প্রভাবটা এখনই আরম্ভ হয়ে গেছে। বালক সহদেব তার কথাতে প্রাচীনতম যে যুধিষ্ঠির মহারাজ এবং ভীষ্ম, তাদের বুদ্ধি ঘুরিয়ে গেল। তারা শ্রেষ্ঠ পূজা করলো কিনা ওই ওখে, যার জন্মের ঠিক নাই, যার কুলের কোনো গরব নাই, যার বাল্যকাল থেকে চৌর্য অপরাধের গণনা নাই, যার লাম্পট্যের সীমা নাই, এই ভুরি ভুরি গাল দিচ্ছে। এত গাল দিচ্ছে যে মানে রাজারা উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, ভগবান নিন্দা সহ্য করতে পারছে না যে সকল রাজারা, তারা উঠে উঠে চলে যাচ্ছে। আর যারা মানে পাণ্ডব পক্ষীয় লোক, তারা অস্ত্র ধারণ করে যুদ্ধে উঠতে যাচ্ছেন, যুদ্ধ করবেন। কৃষ্ণ সবাইকে থামালেন, তোমার থামা, যুদ্ধের উদ্যম করো না। শিশুপালকে বধ করবার জন্য সব লেগে পড়েছে রাজারা অস্ত্র ধারণ করে। কৃষ্ণ সবাইকে থামালেন। তোরা, কৃষ্ণ যখন বারণ করেছে তখন সবাই চুপ করে আছে, অস্ত্র নামিয়ে বসেছে। কৃষ্ণ কিন্তু শুনে যাচ্ছেন, কোন রকম বিকার হচ্ছে না কৃষ্ণের, কিছু বিকার নাই। কোন হচ্ছে খুব, আরে বেটা কেন বলছিস, তোকে দেখে নেবো, কিচ্ছু না। সুখদেব বলছেন, কেমন জানেন মহারাজ? সুখদেব পরীক্ষিতকে বলেছেন, কেমন জানেন? না, শিয়াল চেঁচালে সিংহ যেমন চেঁচায় না, শিয়াল চেঁচায়, তার সঙ্গে সিংহ চেঁচাবে কি? তা যেমন চেঁচায় না, তেমনি শিশুপাল অত গাল দিচ্ছে, কৃষ্ণ ধীর স্থির হয়ে বসে আছে। এর একটা পূর্বের ইতিহাস আছে। শিশুপাল যখন জন্মেছিল তখন ওর 4টে হাত 3টে চোখ ছিল, বুঝলেন? তখন শিশুপালের বাবা, তার নাম দম ঘোষ। শিশুপালের 4 হাত 3টে চোখ, এ তো মনুষ্য সমাজের অযোগ্য, এই ছেলে নিয়ে আমি কি করব? এই মনে করে তিনি ছেলেটাকে নিয়ে শ্মশানে ফেলতে গেছেন। না, এটা অলক্ষণে ছেলে, এ মনুষ্য সমাজের অযোগ্য। শ্মশানে ফেলতে যেতে তখন দৈববাণী হয়েছে, মহারাজ একে পরিত্যাগ করবেন না, এ বড় বলবান হবে, বীর হবে, রাজা হবে, বীর হবে, রাজা হবে। আর এর 4 হাত 3 চোখ থাকবে না। এমন কেউ আছে যার স্পর্শ হলে 2খানা হাত খসে যাবে, একটা চোখ খসে যাবে। তবে মহারাজ, যার স্পর্শে হাত আর চোখ খসে যাবে সে কিন্তু এর হন্তা। শিশুপালের বাবা পুত্রকে ফিরিয়ে নিয়ে এলো ঘরে। ফিরিয়ে নিয়ে আসার পর থেকে তার চিন্তা হলো, আমার পুত্রের কে হন্তা? আমার পুত্র যখন রাজা হবে তখন তো আর অন্য কোনো ব্যক্তির হন্তা হতে পারে না, রাজারাই কেউ হন্তা হবে। তো কোন রাজা হন্তা হতে পারে, এটা জানবার জন্যে কি উপায়? না, তার স্পর্শ। যার স্পর্শে হাত খসে যাবে, চোখ খসে যাবে, সেই তো হন্তা হবে। তো শিশুপালের বাবা পুত্র জন্ম হয়েছে এই উপলক্ষ দেখিয়ে সকল রাজাদের নিমন্ত্রণ করে। হ্যাঁ, এই একদিন করে নিমন্ত্রণ করে। একদিনে সব নয়, এক একদিন নিমন্ত্রণ করে রাজাদের।
খাওয়ায় দাওয়ায়, আর শিশুপালকে কোলে দেয়, কোলে নিয়ে রেখে দেয় তারা। হাত আর খসে না, তিনটে চোখের একটা চোখও খসে না। আর রাজা সব ফুরিয়ে গেল, আর রাজা নাই। এখন শিশুপালের বাবা তার মায়ের সঙ্গে, শিশুপালের মা হলো কৃষ্ণের পিসি। বসুদেবের দুইটি ভগ্নী, একটি পাণ্ডবদের মা কুন্তী, একটি শিশুপালের মা হলো শ্রুতস্রবা। এই দুইটি হলো কৃষ্ণের পিসি। এখন যখন শিশুপালের মায়ের সঙ্গে শিশুপালের বাবা পরামর্শ করছেন যে দেখো, এই তো আমার ছেলে তো বীর হবে, রাজা হবে, তার হন্তা তো অন্য কেউ হবে না, রাজারাই কেউ হবে। তো রাজা তো সব ফুরিয়ে গেল, আর তো রাজাই নাই, দেখলে তো, তাহলে আমার পুত্র আর কি করে মৃত্যু হবে? তখন শিশুপালের মা বললে যে সবাইকে তো নিমন্ত্রণ করলে, আমার বলরামকে কৃষ্ণকে তো নিমন্ত্রণ করনি। শিশুপালের বাবা বললে আরে ওরা তো রাজাই নয়, ওরা তো রাজাই নয়, জানো না যজাতি মহারাজের অভিশাপ আছে যদুর উপরে, তোমার বংশে কেউ সিংহাসন পাবে না, তাই যদু বংশে জন্মেছে বলে ওরা তো সিংহাসনে বসে না, তো সিংহাসন আবার রাজাই হয় না, অতএব ওরা তো রাজাই নয়। তবুও শিশুপালের মা বললে রাজা নয় বটে, রাজার মত তো বটে, একবার দেখো না। আচ্ছা, অনিচ্ছা সত্ত্বে খালি পত্নীর অনুরোধে নিমন্ত্রণ করে এলো দ্বারকায় গিয়ে কৃষ্ণ বলরাম। তারা দুজনে এলেন। হ্যাঁ, শিশুপালের মা তো পিসি হয়, খাওয়ালেন ভালো করে। খাওয়াবার পরে ছেলেটি নিয়ে গিয়ে কৃষ্ণের কোলে দিয়েছে পিসিমা। বাবা তোর কেমন ভাই হয়েছে দেখ। আর দেখ, এই মাত্র কোলে ছোঁয়ানো, দুখানা হাত আর চোখ খসে গেল। পিসিমা তো আটকে উঠেছে, হ্যাঁ বাবা তুই কি তোর ভাইয়ের হন্তা? কৃষ্ণ বললেন পিসিমা, যদি নিয়তি থাকে তাহলে কে বারণ করবে বলুন? তবে আমি বলে যাচ্ছি আপনার কাছে, আমি এর 100 অপরাধ ক্ষমা করব, এই প্রতিশ্রুতি দেওয়া আছে কৃষ্ণের। তাই এখন দেখা যাচ্ছে শিশুপাল অজস্র গাল দিচ্ছে, কৃষ্ণ চুপ বসে আছে। হ্যাঁ, যারা কৃষ্ণ পক্ষের লোক, পাণ্ডব পক্ষের লোক, এমন যে রাজারা, তারা তো সৈন্য সামন্ত নিয়ে এসেছেন, তারা সব উদ্যত অস্ত্র হয়ে শিশুপালকে বিনাশ করে বলে উঠেছেন, কিন্তু কৃষ্ণ তাদেরকে বারণ করে রেখেছেন, চুপ কর, তোমার থামো। বারণ করে রেখেছেন কেন? ওদের হাতে যদি শিশুপাল মরে তাহলে তো বৈকুণ্ঠে যাবে না, 3 জন্মে যে ওদের শেষ হবে, তো এই তো 3 জন্মের শেষ জন্ম। হ্যাঁ, কৃষ্ণ দিকে বারণ করেছে কেন? রাজাদের অস্ত্রে যদি ও মরে তাহলে তো শিশুপালের বৈকুণ্ঠ যাওয়া সম্ভব হবে না। তাই কৃষ্ণ সবাইকে বারণ করেছে। কি কাজ, ভগবানের কোন কাজ, কি উদ্দেশ্যে কেউ বোঝে কি? বারণ করে রেখেছে। ও গাল দিয়ে যাচ্ছে, হ্যাঁ গাল দিয়ে যাচ্ছে। আর ভীম খবরটা জানতো, কৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছে 100 অপরাধ ক্ষমা করবে শিশুপালের, ব্যাটারি নাই মাইকেতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অপরাধ কৃষ্ণ ক্ষমা করবেন এটা ভীম জানতো। তাই জন্য ভীম করছে কি, শিশুপাল গাল দিচ্ছে আর ভীম গুনে গুনে যাচ্ছে। হ্যাঁ, ভীম গুনে গুনে যাচ্ছে। আর মাঝে মাঝে ভীম বলছে বল 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 বল, তাড়াতাড়ি বল, আর গোটা কত বাকি আছে, বল বল। যে 100 পূর্ণ হয়ে গেল, কৃষ্ণ সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন, ক্রোধা সুদর্শন চক্র। সে গিয়ে শিশুপালের মাথাটা কেটে দিল। উল্কা যেমন আকাশে দেখা যায়, তেমনি শিশুপালের আত্মা, জ্যোতির্ময় আত্মা, সে দেহের থেকে বেরিয়ে ঘুরে 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 এসে এসে কৃষ্ণ পাদ পদ্মে লীন হয়ে গেল।
এইটা দেখে মহারাজ যুধিষ্ঠিরের বিস্ময়, এটা দেখে মহারাজ যুধিষ্ঠিরের বিস্ময়, এ কি ব্যাপার দেবর্ষি পাল, এটা কি ব্যাপার হলো? যে মুক্তি জ্ঞানীগণ বহু যুগ যুগ ধরে তপস্যাদি করেও যে মুক্তি পায় না, আজ শিশুপাল ভগবানকে এই প্রকার নিন্দা করে গাল দিয়ে সেই মুক্তি পেল কি করে? নজাত চিত্র জিহ্বায়াম, সেখানে বলা আছে নান্ধম বিভীষিতু স্তম, এর জিহ্বাতে কুষ্ঠ ব্যাধি হলো না, অন্ধ নরকে প্রবেশ করলো না, সে তো দূরের কথা, জ্ঞানীগণেরও দুর্লভ যে মুক্তি, সেই মুক্তি পেল কি করে? এই যুধিষ্ঠিরের বিস্ময়। নারদ বলছেন, মহারাজ আপনার প্রশ্ন ঠিক, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন তার দুটা দিক আছে। আপনি কি উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্নটা করেছেন? যে শিশুপালের নিন্দা বাক্য শুনে কৃষ্ণ রুষ্ট যদি হয়, ভগবান তো যদি রুষ্ট হন, তাহলে শিশুপালের ক্ষতি হওয়ার সম্ভাবনা। অথবা আরেকটা দিক আছে, যে শাস্ত্রে নিষেধ করেছেন ভগবানের নিন্দা করিবে না, সে শাস্ত্র নিষিদ্ধ ভগবান নিন্দা করেছে শিশুপাল, এই জন্য শিশুপালের অধোগতির সম্ভাবনা করেছিলেন। তো বললে হ্যাঁ, তো দুটোর মধ্যে কোনোটাই তো কৃষ্ণেতে নাই। কেন না? শিশুপালের নিন্দা শুনে কৃষ্ণের রোষ হওয়ার কোনো কারণ নাই, কৃষ্ণ রুষ্ট হয়নি। সবাই হয়, কৃষ্ণ হয় না কেন? নিন্দা শুনে রুষ্ট হয় সবাই, কৃষ্ণ হয় না কেন? এই যে মহারাজ, হ্যাঁ, নিন্দন স্তব সৎকার নির্মাণার্থম কলেবরম, এই যে দেহটা প্রধান পুরুষ ও রাজন অবিবেকেন কল্পিতম, প্রধান আর পুরুষ মানে জীব, এদের পরস্পর যে অবিবেক, এই অবিবেকের ফলে দেহটা পেয়েছে। দেহেতে অবিবেকের ফলে অহং মম এই বুদ্ধি ঘটেছে, অভিমান হয়েছে আমি, হ্যাঁ, এটা অবিবেকের ফলে। এই অবিবেকটা আছে বলে আমি এত বড় লোক, আমাকে এত বড় কথা বলে, তার রোষ হতে পারে। কৃষ্ণের তো অবিবেকে দেহ তৈরি হয়নি, তার জ্ঞান ঘন বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহ, অতএব অপরের নিন্দা বাক্যে তার রোষ হবে কেন? আর ভগবান নিষিদ্ধ, বেদ নিষিদ্ধ যে ভগবান নিন্দা করবে না, বেদ নিষেধ করেছে, তা করেছে শিশুপাল। তাতে এই চিন্তা করি যদি আপনি শিশুপালের অধোগতি মনে করেন, সেটাও হতে পারে, কিন্তু তাও হল না। কেন না? বৈর আর বৈরানুবন্ধ। যুধিষ্ঠির মহারাজ বলেছেন যে ভগবানের নিন্দা করলো, নিন্দা করে বেন রাজা নরকে গেছিল, আর শিশুপাল কেমন করে জ্ঞানী গণদুর্লভ মুক্তি পেল? বেন রাজা ভগবান নিন্দা করে নরকে গেছে, আর শিশুপাল সেই নিন্দাই করলো, অথচ জ্ঞানীগণের দুর্লভ মুক্তি পেল কি করে? তাই নারদ বলছেন এক এক করে, মহারাজ শিশুপাল নিন্দা করেছে বটে, নিন্দা দুই প্রকার, বৈর থেকে জন্মায় আর বৈরানুবন্ধ থেকে জন্মায়। বৈর কাকে বলে? শত্রুতা। শুধু বৈর, তার নাম শত্রুতা। সেটার আর বৈরানুবন্ধ একটু ভেদ আছে। বৈর আর বৈরানুবন্ধ একটু ভেদ আছে। বৈর হলো প্রাসঙ্গিক শত্রুতা, কোনো কারণে আপনার সঙ্গে আমার বিবাদ হয়েছে, কোনো কারণে। আর বৈরানুবন্ধটা হলো কারণ কিছু নাই, ওই জন্মের থেকেই শত্রুতা।
কেমন? ওহি নকুলবৎ। সাপ আর নেউল তারা যেমন, নেউল কখনো কি সাপ কখনো নেউলের ছেলে মেরে দিয়েছিল বলে তারপর থেকে শত্রুতা হয়েছে এরকম শোনা গেছে কি? তা নয়। ওই যখন থেকে জন্মেছে ওরা তখন থেকে ওদের শত্রুতা। এর নাম বৈরানুবন্ধ। আর কোন কারণে যদি শত্রুতা হয় তার নাম শুধু বৈর। তো শুধু বৈরেতে ভগবান নিন্দা করলে, কারোর ছেলেটা মরে গেছে আর সে ভগবানকে গাল দিচ্ছে, তুমি নিষ্ঠুর, তুমি কুলাঙ্গার, তুমি আমার ছেলে মেরে দিলে, তোমার ধর্মজ্ঞান নাই ইত্যাদি করে, এতে নরক হবে। কিন্তু বৈরানুবন্ধেতে নরক হয় না। কেন? তন্ময়তাটা খুব গাঢ় থাকে বৈরানুবন্ধে। সাপে আর নেউলের এদের পরস্পর তন্ময়তা খুব গাঢ়। সাপ নেউল দেখলে হয় একবার, আর নেউল একবার সাপ দেখলে হয় গিরগির গিরগির হচ্ছে রাগেতে। তন্ময়তাটা খুব ঘন। তেমনি বৈরানুবন্ধে তন্ময়তাটা খুব ঘন হয়। এই ঘন হওয়ার জন্যে শিশুপালের বৈরানুবন্ধ। কেন? ও জন্মের থেকেই জানে যে কৃষ্ণ আমার হন্তা। যখনই জ্ঞান হয়েছে একটু তখন থেকেই শুনে রেখেছে কৃষ্ণ আমার হন্তা। ওই যে হাত ফসে গেছিল সে থেকে জেনেছে কৃষ্ণ আমার হন্তা। তাই তখন থেকে সে কৃষ্ণের উপরে একটা বিদ্বেষ পোষণ করছে মনে মনে। আর এই রাজসীয় যজ্ঞে সাক্ষাৎ পেয়ে গেছে সেই কৃষ্ণকে। আর যায় কোথায়? একবার যত পেটে ছিল সব গাল দিচ্ছে, সব গাল দিচ্ছে। তাহলে এই যে শিশুপালের যে কৃষ্ণ বিদ্বেষ, এটা বৈরানুবন্ধ, মানে সহজাত শত্রুতা। ওহি নকুলবৎ। বৈরানুবন্ধে তন্ময়তাটা তীব্র হয় বলে মুক্তির সম্ভাবনা। প্রাসঙ্গিক শত্রুতা শুধু বৈর, তাতে তন্ময়তা অত গাঢ় হয় না বলে নরকপাত হয়। এ হল বিচার। শিশুপালের মুক্তি হলো কি করে? তাহলে ভগবান নিন্দা করলে পাপ হবে না? বলে হ্যাঁ, পাপ হয়েছে। আমরা বলছি পাপ হয়েছে। শিশুপাল ভগবান নিন্দা করেছে, পাপ তো হয়েছে। আর ওই যে বৈরানুবন্ধ, এই ছেলেবেলার থেকে এনেছে কৃষ্ণ আমার হন্তা, তাতে যে আবার সহজাত শত্রুতা লেগে রয়েছে কৃষ্ণের উপরে, তাতে কৃষ্ণের উপরে আবেশটা খুব বেশি, ঘন আবেশ, তীব্র আবেশ। গাল দিচ্ছে যত পাপ হচ্ছে তত, আর আবেশটা যত পাপটা কারণ হচ্ছে তত। দেখছেন? যত গাল দিচ্ছে কৃষ্ণকে তত পাপ হচ্ছে, আর সেই পাপটা পুড়ে যাচ্ছে কি করে? কৃষ্ণ তন্ময়তায়। ওই যে কালো ছেলেটা, ওই যে গয়লার ছেলেটা, ওই যে কুলাঙ্গার ছেলেটা, ওই যে চোর ছেলেটা, এই যে গাল দিচ্ছে যত, কৃষ্ণ স্বরূপেতে আবেশ লাগছে অতি ঘন হয়ে, ফলে তার পাপগুলো কেটে কেটে যাচ্ছে। তো মহারাজ ও যতগুলো নিন্দা করেছে সেই পাপগুলো ক্ষয় হবার পরে ওর শত্রুতার আবেশটা কৃষ্ণেতে কিছু বেঁচে ছিল, সেইটাতেই মুক্তি হয়ে গেছে, সেটা মুক্তি হয়ে গেছে। আর বেল রাজার কথা বলছেন, কৃষ্ণ এমন একটা জিনিস, যথা বৈরানুবন্ধে ন মূর্তস্তন্ময়তাম ইয়াত ন তথা ভক্তিযোগে ন ইতিমে নিশ্চিতা মতি। বৈরানুবন্ধের দ্বারায় যেমন কৃষ্ণেতে তন্ময়তা লাভ হয়, তেমন ভক্তিযোগে হয় না, ইহাই আমার নিশ্চিত বুদ্ধি। নারদের উক্তি। এই কথা তো খুব গম্ভীর কথা কিনা? এ কথা বুঝলে তো আপনি কৃষ্ণের সঙ্গে শত্রুতা করতে যাবেন না। যেমন বৈরানুবন্ধে তন্ময়তা লাভ হয় তেমন ভক্তিযোগে হয় না, এটা নারদ বলছেন। যথা বৈরানুবন্ধে ন মূর্তস্তন্ময়তাম ইয়াত, মানুষ তন্ময়তা লাভ করে, ন তথা ভক্তিযোগে ন ইতিমে নিশ্চিতা মতি। এ কথা শুনলে আপনি কি আর ভক্তি করবেন? আপনি তো কৃষ্ণে বিদ্বেষ করবেন, যে বৈরানুবন্ধ, কিন্তু বিদ্বেষটাই হবে, বৈরানুবন্ধ হবে না। কেন আপনার সঙ্গে কৃষ্ণের কি সহজাত শত্রুতা আছে? তা তো নাই। ওই নকুলবৎ শত্রুতা আছে? তা তো নাই। আপনি টেনে টুনে কৃষ্ণের শত্রুতা করবেন, ওতে নরকই হবে।
মুক্তি হবে না। কৃষ্ণ কেমন তাই নারদ বিধান দিচ্ছেন, কামাত দেশাত ভয়াত স্নেহাত যথা ভক্তিশ্বরে মন আবিশ্ব তদ অঘং হিত্বা বহবস্তদ্গতিগতা। কৃষ্ণেতে যে কোনো একটা ভাব স্থাপন করতে পারলে, কাম, দেশ, ভয়, স্নেহ, ভক্তি, কামাত দেশাত ভয়াত স্নেহাত যথা ভক্তিশ্বরে মন আবেশ, এই 5 প্রকার ভাব নিয়ে যারা কৃষ্ণেতে আবেশ করেছে, হ্যাঁ, তদ অঘম হিত্বা, সেই পাপগুলো তারা বিনাশ করে, বহু বহু ব্যক্তি তদ গতিগতা, কৃষ্ণ সামীপ্য লাভ করেছে। কে কে উদাহরণ তুলেছে নারদ, কামাত গোপ্য, ভয়াত কংস, দেশাত চৈদ্যাদয় নৃপা, দেখলেন তো, হ্যাঁ, আর সম্বন্ধাত বিষ্ণয় স্নেহাত জুয়ম ভক্তা বয়ং বিভ। কামবশত গোপীগণ কৃষ্ণ পেয়েছে, হ্যাঁ, ভয়াত ভয়েতে কংস কৃষ্ণ পেয়েছে, দেশেতে বিদ্বেষ করে শিশুপাল কৃষ্ণ পেল, দেখলেন চোখে। ঋষি মহারাজ কি বলছেন নারদ তো, হ্যাঁ, আর সম্বন্ধাত বিষ্ণয়, সম্বন্ধ কারো কাকা, কারো জেঠা, হ্যাঁ, কারো পিতামহ, বৃষ্ণি বংশীয় যারা, তাদের কাছে কৃষ্ণ কোন সম্বন্ধ যুক্ত, তো তারা সম্বন্ধ নিয়ে কৃষ্ণ আমার জ্যাঠামশাই, এই সম্বন্ধেতেই তারা কৃষ্ণ পেয়ে গেছে। সম্বন্ধাত বিষ্ণয় স্নেহাত জুয়ম, আপনারা পেয়েছেন কৃষ্ণকে স্নেহ করে করে, আর আমরা পেয়েছি কৃষ্ণকে ভক্তির দ্বারা। তার প্রকার এই পঞ্চভাবের মধ্যে যে কোনো ভাব, কামাত দেশাত ভয়াত স্নেহাত, দেশটা যেন কেউ করতে যাবে না। কেন না, অন্যে তো দেশানুবন্ধ পাবে না, সহজাত শত্রুতা তো আর কেউ পাবে না। কংস পেয়েছিল, শিশুপাল পেয়েছিল, তাই দেখা দেখি আপনি কৃষ্ণের শত্রুতা করবেন, কি করে হবে? বহির্নকুলবত্ত হবে না, আপনার প্রাসঙ্গিক শত্রুতা হবে, ফলে নরকই হবে। বহিরানুবন্ধ তো আপনি পাচ্ছেন না, মুক্তি সম্ভাবনা নাই। শ্রীজীব বলছেন টিকাতে যে এমন কে পামর আছে যে পরম কারণিক, যে বিদ্বেষ করে তাকেও যে মুক্তি দেয়। শিশুপাল অত কোনো গাল দিল, অত বিদ্বেষ করলো, তাকেও নিজ চরণে স্থান দিলেন। যে কৃষ্ণ এত কৃপালু, তার প্রতি বিদ্বেষ করে কোন পামর? শিশুবের কর, হ্যাঁ। তখন রাজা যুধিষ্ঠির বলছেন, বেনক কিমিতি নরকে পাতিত, বেদ তাহার নরকে গেল কি করে? সেও তো নিন্দা করেছিল, বলে তার প্রাসঙ্গিক শত্রুতা, সহজাত শত্রুতা ছিল না, বৈর ছিল, বৈরানুবন্ধ ছিল না। বেদ রাজা তার রাজ্যেতে সমস্ত বিষ্ণুর আরাধনা বন্ধ করে দিয়েছিলেন, সব বন্ধ করেছে। সব মুনিগণকে ডেকে বলেছিলেন, তোমরা আমার আরাধনা করো, বিষ্ণুকে। মুনিগণ অনেক বুঝিয়েছিলেন, মহারাজ কথা বলতে নাই, তিনি সর্বেশ্বর, সকলেরই প্রভু। বলে, আরে না না, আমি প্রভু, আমি সকলের প্রভু, আমার রাজ্যে বাস করো, আমার ধান অন্ন খাও, আর আলাদা করে বিষ্ণুর আরাধনা করতে যাও কুলোটা রমণীর মতো। আজ থেকে হুকুম আমার, আমার রাজ্যে বিষ্ণু আরাধনা বন্ধ, আমার আরাধনা করতে হবে। মুনিগণ তখন মানে অনেক বোঝানোর পরে কিছুতেই যখন বোঝে না রাজা, বেন রাজা, তখন একটি হুঙ্কার দিল, ক্রোধে, ক্ষোভে, দুঃখে একটা হুঙ্কার দিল মুনিরা, সব মুনিরা নিয়ে। সেই হুঙ্কার দিয়ে বেন রাজা হরি হরি রয়ে গেল। তারপরেতে হ্যাঁ বহুকাল চলে গেছে, দস্যু পীড়িত হয়ে গেছে রাজ্য। মুনিগণ দেখলেন দস্যু পদধূলিতে আকাশ আচ্ছন্ন, বলে তারা তো খুব দস্যু বৃদ্ধি হয়েছে জগতে, তা তো হবেই, আমরা তো রাজাকে মেরে দিয়ে এসেছি, রাজা তো নাই, রাজ্যে রাজা না থাকলে দস্যু বৃদ্ধি তো হবেই, তা আমরাই তো দায়ী। চলো হে মুনিগণ, রাজা তৈরি করে আসি।
মুনি কিনা রাজা তৈরি করে আসে, এলো রাজবাড়িতে। বেনের পত্নীর নাম সুনিথা। তখনকারের মৃতদেহ রাজাদের সব আরকে ভিজিয়ে রাখা হতো, যাতে করে অনেকদিন থাকে সে দেহটা। মুনিরা বললে, মা রাজার দেহ আছে? বলে আছে। বলে নিয়ে এসো। লোকজন দিয়ে নিয়ে আসা করা হলো। মুনিগণ তার উরুদেশকে মন্থন করলেন। হ্যাঁ, ঘষতে ঘষতে মন্থন করতে করতে এক কাল পুরুষ বেরোলো। সে জিজ্ঞাসা করলো, কি করমি, আমি কি করব? মুনিগণ বললেন, নিষিদ্ধ, কিছু করতে হবে না, বসো। নিষিদ্ধ। এই লোকটার থেকে যে জাতিটা উৎপন্ন হলো তাদের নাম নিষাদ। দক্ষিণ বাহু মন্থন করলেন। মন্থন করতে করতে এক দিব্য পুরুষ আবির্ভূত হল, নাম তার পৃথু। বাম বাহু মন্থন করে দিব্য রমণী উৎপন্ন হলো, নাম তার অস্থি। ইনিও ভগবত অংশে আবির্ভূত, ইনিও লক্ষ্মী অংশে আবির্ভূত। মুনিগণ তৎক্ষণাৎ তারা বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সিংহাসনে বসিয়ে অভিষেক করে রাজা রানীকে অভিষেক করে দিয়ে চলে গেলেন। রাজা করে চলে গেলেন। যে রাজা হয়ে সিংহাসনে বসলো পৃথুরাজ, তখনই হাজার হাজার প্রজাগণ এসে বলছে, মহারাজ অন্নদান করুন। অন্ন নাই, জগতে অন্ন নাই, অন্নদান করুন। বলে, আরে বিপদ, আমি তো এইমাত্র সিংহাসনে বসছি, এ কি ব্যাপার, তোমাদের অন্ন কি হলো? বলে, পৃথিবী অন্ন দেয় না। আমরা কর্ষণ করেছি, যত রকম চেষ্টা করেছি, অন্ন হয় না। বলে, কেন পৃথিবী অন্ন দেয় না কেন? পৃথিবী অন্ন দেয় না কেন? তা তো মহারাজ জানি না কেন কিন্তু পৃথিবী অন্ন দেয় না। বলে, পৃথিবীকে ধ্বংস করবো, পৃথিবীকে ধ্বংস করবো। এই বলি পৃথুরাজ তখন ধনুর্বাণ ধরে পৃথিবীকে ধ্বংস করবো যে উদ্যত। পৃথিবী তখন ছুটে পালাচ্ছেন, ছুটে পালাচ্ছেন, মূর্তিমতি হয়ে ছুটে পালাচ্ছেন। রাজা পৃথু ধনুর্বাণ নিয়ে পৃথিবী চলেছে, তোকে বধ করবোই আজকে। আমার প্রজাগণকে তুমি অন্ন দাও না, তোমাকে বধ করবো। যখন পৃথিবী দেখলেন যে আর তো অব্যাহতি নাই, আমাকে মেরেই ফেলবে, তখন দাঁড়াচ্ছেন, পৃথিবী ঘুরে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে, মহারাজ শুনুন, যাকে বিনাশ করবেন তার মুখের কথা একটা আপনার শোনা উচিত। যাকে মেরে ফেলবেন তার মুখের কথা একটা শোনা উচিত। রাজা দেখলেন, ঠিক কথা, ঠিক। বলে, কি তোমার কথা শুনি, তোমার কথা শুনি, বলো। বলে, আমাকে মেরে তো আপনার কোনো লাভ হবে না। আমাকে মারলে পৃথিবী থাকলো না, তা আপনার এই কোটি কোটি প্রজা কার উপরে দাঁড়াবে? আমাকে যে মারবেন, আপনার প্রজাগণ কার উপরে দাঁড়াবে? বললে, সে কথা যাক, তুমি অন্ন দাও না কেন? শস্য উৎপন্ন হয় না কেন? হব্য কব্য সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন পৃথিবী বলছেন, মহারাজ একটু বিচার করুন। যে মা সন্তান প্রসব করে, তার বাসনা থাকে যে আমার পুত্র যদি হরিভক্ত হয় তাহলে আমার আনন্দের সীমা নাই। এটা প্রত্যেক মায়েরই ইচ্ছা থাকে। ঈশ্বর উপাসনা করে, হরিভক্ত হয় আমার পুত্র, মায়ের আনন্দ। তেমনি আমি পৃথিবী, আমি যে শস্যরূপ প্রসব করব, অন্ন প্রসব করব, আমারও একটা শান্তি আছে তো, তৃপ্তি আছে তো, যে আমার পশু তো অন্ন জল ফল ফুল আমার প্রভু গোবিন্দকে নিবেদন করে যদি কেউ খায় তাহলে আমার তৃপ্তি। কিন্তু আপনার পিতা তিনি বিষ্ণু বিদ্বেষী, তিনি সমস্ত বিষ্ণু যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, তাই আমিও অন্ন বন্ধ করে দিয়েছি। আপনি আবার বিষ্ণু আরাধনা জগতে প্রচার করুন, আমি প্রচুর পরিমাণ অন্নদান করব। হ্যাঁ, এই পৃথুরাজের কাছে বলে তখন পৃথুরাজ সমস্ত দেবতাগণকে, এই পর্বতগণকে, ঋষিগণকে যার যার পাওনা হব্য কব্বাদি রত্নাদি সব পৃথিবী গাভীরূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন, সব দহন করে নিয়েছিল যার যার বস্তু। তাই জন্য বেন ভগবান নিন্দা করেছিল বটে, কিন্তু তার তো বৈরানো বন্ধ ছিল না, তার শুধু বৈর। আমি রাজা, আমি বলা আছে নরানাঞ্চ নরাধিপম, অতএব আমি নরাধিপ যখন, তখন আমি তো বিষ্ণু, অতএব আমারই যজ্ঞ করো, বিষ্ণু যজ্ঞ বন্ধ করো। তার সহজাত বৈর নয়, প্রাসঙ্গিক বৈর। তাই বেন রাজা নরকে গেছে।
এখন সুখদেব গোস্বামীপাদ বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ এর পরে হিরণ্যাক্ষ কি করেছিল, এরপরে হিরণ্যাক্ষ কি করেছিল, হিরণ্যকশিপু কি করেছিল, ভাদ্রী শোক সন্তপ্ত হয়ে, ভাই তো মরে গেছে, বরাহ বিষ্ণু বধ করেছে, সে শোক সন্তপ্ত হয়ে তিনি তার মাকে, ভাইয়ের বধূকে, পুত্রগণকে সান্ত্বনা দিতে লাগলেন, তত্ত্বজ্ঞানের সান্ত্বনা। টিকাকার বলেছেন যে পরে তিনি নিজে অজেয় হবার জন্য চেষ্টা করবেন, অজেয় যাতে হয় ব্রহ্মাণ্ডের মধ্যে, তার প্রাথমিক কি কি কাজ করেছিলেন তিনি, সেগুলো সুখদেব গোস্বামীপাদ বলছেন। আমরা আগামী দিন যথামতি হিরণ্যকশিপুর সে সান্ত্বনা নিবেদন